কেন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলেছে কেউ যদি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ চেহারা জমি জায়গা বিল্ডিং বালাখানা আপনার বংশ পরিচয় যদি আপনার অহংকার হয়ে যায়, আল্লাহ তাকে দুনিয়ার জমিনেতে ধ্বংস করে দেবে। মারা যাওয়ার পরে আমাকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, বলো তোমার রবকে, মান দিনুকা, বলো তোমার দিন কি ছিল, মান নবিউকা, বলো তুমি কোন নবীর দিনে তুমি ছিলে বলো। ওরে কুকুর শোনেলে, আমি যদি এই প্রশ্ন তিনটের উত্তর দিতে পারি তাহলে আমি মানুষ সব থেকে ভালো, আর কুকুর তুই সব থেকে বড় খারাপ। আর আমি যদি এই তিনটে প্রশ্নের উত্তর দিতে না পারি তাহলে বলবো কুকুর রে তুই সব থেকে বড় ভালো, আমি কুকুর, আমি মানুষ সব থেকে খারাপ। মুসলমান দরদি, আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে রেখে যখন দুনিয়ার মানুষ যখন ধাপে ধাপে চলে আসবে, আমাদেরকে প্রশ্ন করা হবে দরদি। আর এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারি আপনার আমার জন্য কবরটা বড় কঠিন হয়ে যাবে। আর কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন রে বাবা। আল্লাহর নবী বিশ্ব নবী দয়া নবী রহমতুল্লিল আলামিন বলে গেছে, ও মুসলমান শুনে নাও, বিশ্ব নবী বলে গেলেন আমার উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনদিন কবরে রাখতো না। ও মুসলমান, হাদিস খুলে দেখো একবার, কোরআনের দিকে লক্ষ্য করে দেখো, দেখো কোরআন। ও মুসলমান শুনে নাও, বিশ্ব নবী বলে গেছে, আল্লাহর নবী বলে গেলে কবরে এমন একটা সাপ মুসাল্লাত হবে, একটা নয় দুটো নয় তিনটে নয় রে বাবা, 99টি সাপ মুসাল্লাত করা হবে। আর আপনাকে আমাকে এমন করে আপনার দংশন করবে, ওখান থেকে এমন করে টেনে তুলবে, আবার আপনাকে মাটির তলে 70 গজ তলিয়ে দেবে। ও মুসলমান, সেই দিন আপনাকে বাঁচাবে কোরআন, সেই দিন আপনাকে বাঁচাবে ঈমান, সেই দিন আপনাকে বাঁচাবে আমল। আর আমল যদি ভালো হয়ে যায়, ঈমান যদি ভালো হয়ে যায়, কোরআনওয়ালা দিনওয়ালা হয়ে যায়, ওগো মুসলমান, ওই কবর থেকে আমরা বাঁচতে পারবো। যেমন আমাদের মেশিনে গম দিলে যখন ময়দা তৈরি হয়ে যায়, ও দরদি আপনাকে আমাকে এমন করে পেশাই করবে যেমন ময়দা তৈরি হয়ে যায় গমকে পেশাই করে। আপনার এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর, যে শরীরে প্রতিদিন সাবান ব্যবহার করি, যে শরীরে কত রকমের ফেস ওয়াশ ব্যবহার করি, যে বডিতে কত রকমের জিনিস লাগায়, কত রকমের ক্রিম লাগায়, সেই দিন এই বডির কোনো কাজ হবে না। ও মুসলমান, কিসের অহংকার, কিসের তাকাব্বুর? কেন? নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, কোনকার কোন টাইমে মৃত্যু চলে আসে কেউ বলতে পারবে না। মৃত্যু তো অনিবার্য, কোরআন তার ঘোষণা দিয়ে বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু তোমার জন্য অনিবার্য। আল্লাহ কোরআনে বলেছে, আবার অন্য জায়গায় আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দা তোমরা মরো না, মরো না গো, যদি তোমরা মরো মুমিন হয়ে মরো, মুত্তাকিন হয়ে মরো। আর মরণের পরে কবর জানে তোমাদের সুখময় হয়ে যায়। আর ওই কবরে আপনাকে প্রতিদিন ডাকে, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি।
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি ও সহজ, তোমার চারি পাশে বসা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, কবর তো প্রতিদিন ডাকে, কবর প্রতিদিন ডাকে রে মুসলমান। ওই কবরে আপনার মা চলে গেছে, আপনি চলে যাবেন, আপনার বাপ চলে গেছে, আমি চলে যাব। ও মুসলমান, সবাই চলে যাব কবরে, কিন্তু কবর বড় কঠিন। আমার বিশ্ব নবী বলে গেলেন, আল্লাহর নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, মায়ার নবী বলে গেলেন, আমার উম্মত উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে মাটি দিত না। তাই আমি বলবো মুসলমান, দুনিয়ার জমিনে যতদিন থাকবো আল্লাহওয়ালা, দিনওয়ালা হব, ইমানওয়ালা, কলমাওয়ালা হব, কোরআনওয়ালা হব, নবীওয়ালা হয়ে যাব। আজকে আমি বলবো মুসলমান গো, কেন কোরআন পড়বা না, কেন কোরআনওয়ালা হবা না? আজকে গোটা পৃথিবীর জমিনে শুনে নাও, কত ধর্ম আছে দুনিয়ার জমিনে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডম, ডকল, মুচি, মেথর, ভক্তি, কলভির, কত দুনিয়ার জমিনে জাতি আছে। প্রত্যেকটাও জাতির কেতাব আছে নাই নাই? জোরে বলুন। সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ছেলেটা ফিলিস্তিনের মাটিতে ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন, মুসলমানের দুশমন, শোন, আমি ফিলিস্তিনের মুসলমানের বাচ্চা, আমি ছোট হতে পারি, কিন্তু আমি আল্লাহর কোরআন থেকে দূরে না। আমার বুকে কোরআন জমা আছে, এ কোরআনের কারণে আমি আল্লাহর কুদরতে, আল্লাহর কসম করে বলি, এ কোরআনের বদলেই তোদের মতো ইহুদিদেরকে তছনছ করে দেব। ও মুসলমান, তারা অবাক হয়ে গেল, বলে সর্বনাশ, এদের তো ফুল অব দা পাওয়ার, এদের তো সুপার পাওয়ার, আর যাদের কাছে এই কোরআন থাকবে তাদের কাছে সুপার পাওয়ার থাকবে। তার কারণ আপনারা শুনলেন, আমেরিকার মাটিতে বাবুজি, ও দুরুদি মুসলমানেরা, আমেরিকার মাটিতে যখন মুসলমানদেরকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগলো 18 জন হাফেজে কোরআন, এই দেখেন হাফেজে কোরআনরা বসা, এই কোরআনগুলো তাদের 30টি পারা সেনার ভিতরে ভরা রে বাবা। কেন ভরা শুনেলেন? কাউকে যদি ইংরেজি বই এনে দেওয়া হয়, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা মুখস্থ করবে, 4 পৃষ্ঠার বেলায় ভুলে যাবে, মনে থাকবে না। কিন্তু আল্লাহর কোরআনের এত দাম, এত পাওয়ার, এত দাম, এত মূল্য, এত তার দাম। এই ছেলেটাকে যদি বলা হয় হাফেজ রে, কোরআন পড়, 30 পারা কোরআন যখন পড়তে লাগবে, এক জায়গায় গন 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 গট গন গট গট করে পড়ে দেবে। এই কোরআনের পাওয়ার কত জানেন? এই কোরআনের পাওয়ার আমেরিকার মাটিতে 18টা হাফেজ কোরআন বলল, ও ইহুদি
আমাদের উপর স্টিম রুলার চালিয়ে দাও, আমাদের উপরে নির্যাতন করো, অত্যাচার করো, কিন্তু আমাদেরকে মেরে দিতে পারবা না। কেন পারবা না জানো? আমাদের বুকটা চিরে দেখো, আমাদের বুকটাকে ফেড়ে দেখো, আমার আল্লাহ সুপার পাওয়ার ও কোরআন বুকে ভরা। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনের মূল্য আর এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বিশ্ব নবীর উপর অত্যাচার হয়েছে, দয়া নবীর উপর অত্যাচার হয়েছে, অকাট্য অত্যাচার হয়ে গেল। আল্লাহ নবীর উপর স্টিম রুলার চলে গেল। আল্লাহ নবীর উপর 1 নয় 2 নয় 3 নয় 13টি বছর ধরে নির্যাতন হয়েছে। বা পেয়ারা নবীর উপরে নির্যাতন কতদিন হয়েছে জোরে বলুন, কতদিন? 13 বছর। কেন 13 বছর আল্লাহ নবীর উপর নির্যাতন স্টিম রুলার পরেও ইসলামকে মিটিয়ে দিতে পারেনি, দাবিয়ে দিতে পারেনি, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। আর এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে, পেয়ারা নবীকে সাহাবাদেরকে মার খেতে হয়েছে, সাহাবাদেরকে জমি বাড়ি গাড়ি ছাড়তে হয়েছে, এমনকি বিবি বাচ্চাকে এতিম বিয়ে পর্যন্ত করতে হয়েছে। আল্লাহর নবী 13টি বছর নির্যাতনের পরে আল্লাহ বললেন, নবী গো, আপনার জন্য মক্কার শরীফ, মক্কাটা আপনার জন্য নিরাপদ নয়, আপনি এই মুহূর্তে চলে যান। কোথায়? মক্কা ছেড়ে মদিনায়। যেয়েছে না, যায় না? বদল আছে না? আজ নবী গো আমার বাহানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠ গন্তে মায়া মিনার গর্বে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে, ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে আবিরে দুজকুরি ভেজায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদিরা আমার, নবীর জামানা থেকে নয়, যত নবী দুনিয়া জমিনে এসেছিল, যুগ 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 ধরে বেঈমান কাফেররা এসেছিল, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। ও মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারাও ইসলামকে, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকেই তুলল না, আপনারা বুঝতে পারেননি নাকি? হাবা, আমি আপনাদেরকে বলি, আল্লাহওয়ালা দিনওয়ালা কোরআনওয়ালা শোনালেন, ভারতবর্ষের জমিনে ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল। কত বছর? 200 বছর রাজত্ব করেছিল। কিন্তু ভারতবর্ষের মাটি এখনো পর্যন্ত নিচড়ানো যদি যায়, নিচড়ানো বুঝেন তো? কি করে নিচড়ানো বুঝেন না? এই যে আমার মা বোনেরা কাপড় কাছে এটাকে এইভাবে মশলা, এটাকে কি বলে?
কি বলে? নিচড়ানে বলে না? হ্যাঁ, আমি এখনো বলছি বাবজি দরুদি মুসলমান শুনেলেন, ভারতবর্ষের মাটিকে যদি এখনো পর্যন্ত নিচড়ানো হয়, এখনো পর্যন্ত মুসলমানদের রক্তের ঘ্রাণ পাওয়া যাবে, এখনো পর্যন্ত যদি ভারতবর্ষের মাটিকে এখনো পর্যন্ত যদি নিচড়ানো হয়, লক্ষ লক্ষ আলেমের দিন কোরআনের হাফেজের রক্ত মাখানো রয়েছে, আজকে আমাদেরকে মিটিয়ে দিতে চাইছে, ভারত থেকে তুলে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। ইংরেজ যখন বলেছিল কোরআন থুব না, লক্ষ লক্ষ কপি যখন ভারতের মাটিতে পুঁতে দেওয়া হলো, আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, এফুল উলুম মাদ্রাসার দেখান্তপুর এসে বলে, ওগো মাদ্রাসার সেক্রেটারি সভাপতি হেড মৌলানা কারা? বলে আমরা। বলে কি হলো? বলে আপনাদের কোরআন গেলে আমাদেরকে দিতে হবে। বলে কেন? কোরআন নিয়ে কি করবা তোমরা? কি হবে কোরআনে? হ্যাঁ, বলে আমরা কোরআন গালা নতুন করে ব্যান্ডিং করে নতুন করে তৈরি করে আবার দিয়ে যাব। সঙ্গে সঙ্গে মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে বলে, বেঈমান ইংরেজ শোন, মুসলমান জীবন দিয়ে দেবে, রক্ত দিয়ে দেবে, কিন্তু ইসলামকে মিটিয়ে দিতে দেবে না। কোরআন লিবি কাগজের টুকরো জ্বালিয়ে চলে যা। নিয়ে যা মানে ব্যাপার? বলে আরে বেঈমান, আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিং আছে তা তুই জানিস। আগে কোরআনের মেশিং আছে না নাই? কথা বলেন না কেন? কোরআনের মেশিং আছে না নাই? বলে কোরআনের আবার মেশিং হয় নাকি? বলে হ্যাঁ। কই দেখে? ডাক দিয়ে বলে, আব্দুর রহমান বেটা, রে বেটা, 1 থেকে 10 পর্যন্ত শুনিয়ে দে বেটা। গট 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 করে শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার, 10 থেকে 20 পারা শুনিয়ে দে বেটা। গট গট করে শুনিয়ে দিল। বলে আব্দুর রহিম, 20 থেকে 30 পারা শুনিয়ে দে। যখন শুনিয়ে দিল বাবা, ইংরেজ বলে সর্বনাশ, মুসলমানদের কাছ থেকে কোরআনকে নেওয়া যাবে না। এই আলিপুর উলুম রাধাকান্তপুর মাদ্রাসা কোরআনের মেশিন মজবুত আছে। এই মেশিনকে তেল জল দেওয়া লাগবে বাবা, এই মেশিনকে তৈরি করতে হবে, এই মেশিনকে সুন্দর করে বানাতে হবে। আজ আমি আপনাদেরকে বলে যাব বাবজি, ওগো মুসলমান, পিতা পৃথিবী যদি একদিকে বেঈমানরা হয়ে যায়, আল্লাহর কোরআনের খিদমত করবো ইনশাআল্লাহ। আমরা জীবন দিয়ে দেব, কিন্তু কোরআনের কোনো ক্ষতি হতে দেব না। যেমন সাহাবারা বিবিকে বিয়ে করে দিয়েছেন, সন্তানকে এতিম করে দিয়েছে, নিজের জীবনের সমস্ত চাহিদা মিটিয়ে দিয়েই নাই, তারা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, দিনের জন্য হাত বিলিয়ে দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও মুসলমান, আজকে বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবীর ডাক্তারের পিছনে চলে যায়। আজ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, আমি লাখ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। আল্লাহর কোরআনের প্রেমিক কারা? আল্লাহ দিনের প্রেমিক কারা? নবীর প্রেমিক কে? আল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা দাতা। একবার বলি নারে তাকবীর। মুসলমান, আপনারা মনে মনে করছে যে না তাকবীর দেওয়া হবে না, আচ্ছা তাকবীরে ধ্বনি দেওয়া হবে না, কেন? দিলেই হয়তো বিপদ হবে না। ও মুসলমান, কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না, আল্লাহ তার ফেরেশতারা দেখছে। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা, 50 নয়, 1 নয়, আমি সর্বপ্রথমে একজন দরুদিকে বলবো, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা। অনেকের মা জনম দুঃখিনী চলে গেছে, অনেকের মা কবরে চলে গেছে, অনেকের সন্তান কবরে চলে গেছে, অনেকের মা কবরে শুয়ে আছে। মা বলছে আরে এমন কোন দরুদের বেটা নাই, এমন কোন দরুদের বেটি নাই, আজকে কবরের আজামটা একটু মাপ হয়ে যাবে। তাই আমি বলবো বা
সর্বপ্রথম একজন দরদি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। একজন সর্বপ্রথম ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো ব্যবসায়িক, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা, ওগো আল্লাহওয়ালা, দিনওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহর দিনকে বাঁচানেওয়ালা, এমন কোন নবীর প্রেমিক এমন কোন আল্লাহওয়ালা হবে না। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা উঁচু করে দেব ইনশাল্লাহ। তাই সর্বপ্রথম একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা দাতা। দেখি আজকে আলিফুল উলুম মাদ্রাসার জন্য কোরআনের জন্য এই মাইকের সাউন্ড একটু বাড়াও। জি আমি সর্বপ্রথম দরদিকে বলি একজন দরদি আজকে এই মজলিসের সর্বপ্রথম কালেকশনের শুরু করে দেবেন যিনি আজকের যত দান হবে আমাতে হয়ে যাবে। তাই সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি ভাগ্যবান আল্লাহওয়ালা একটু হাত উঁচু করে দিয়ে সর্বপ্রথম বলে ইনশাআল্লাহ। কে আছে ইনশাআল্লাহ? এই ছেলে এই কারাগো এইগুলা কারাগো বসো, মধুরি ভেগো না, খবরদার। তাই আমি আপনাদেরকে বলবো বাপ এমন কোন আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, ও হুজুর আল্লাহর কোরআনের জন্য আমি অল্প অল্প করে দিয়ে 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 আমি 20,000 টাকা দিব। এমন কোন দরুদি বান্দা একজন দরুদি একটু হাত উঁচু করে বলি বাপ। এতগুলা মানুষের ভিতরে এমন কোন বাপজি ভাই মা খালা বোন নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই কিন্তু কোরআনের খিদমতের জন্য 20,000 টাকা দেব। আপনি আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু কোরআন যুগ যুগ ধরে থাকবে, এ কোরআন চলতে থাকবে, তালিম চলবে বাবা। আল্লাহর নবী বলেছেন মানুষ মারা গেলে তার সমস্ত আমলিয়াত বন্ধ হয়ে যায় কিন্তু 3টে জিনিস কবরে শুয়ে নাকি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে নাকি পেয়ে যাবে। আপনি আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু কবরে শুয়ে শুয়ে নাকি পেয়ে যাব বাপরে। আল্লাহর কোরআনের খিদমতের জন্য এমন কোন দরদি বান্দা হবে না সর্বপ্রথম 20,000 দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেব। একজন সর্বপ্রথম দেখি আল্লাহর প্রেমিক বান্দা কে আছে? মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, দিনের হেতাকাঙ্ক্ষী, কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক। হাদিসের মধ্যে এসেছে নবী বলেছেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার। কে গো? কে? যে তার বিবি বাচ্চা ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের থেকে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসে। কারা আছো? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না বলে হুজুর আমি আল্লাহর নবীর প্রেমিক, দিনের প্রেমিক। সাহাবাদের জীবনে একটু মনে হয়ে গেল শুনেলেন আল্লাহর নবীর সাহাবার নবীকে কতটা ভালোবেসেছিলেন। একজন সাহাবা আল্লাহর নবীর ঘটনা শুনে নিন। আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীতে বসা, হঠাৎ করে নবীজির আঙ্গুল কেটে গেল। আঙ্গুল কেটে নবীজির আঙ্গুল দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে যায়। সাহাবারা রক্ত মাটিতে পড়তে দেয় না, বোতলে করে ধরে নিলেন। একটা বোতল লোড হয়ে গেল। বিশ্ব নবী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ এই তুমি রক্তের বোতলটা নিয়ে গিয়ে পানিতে তুমি মাটিতে পুঁতে দাও। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ তিনি কি করলেন? রক্তের বোতলটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলে হারে আমি যদি এই রক্তটা পুঁতে দিই কেমন হবে? তা হতে পারে না।
তিনি আব্দুল্লাহ কি করলেন, নবীজির ওই রক্তখানকে তিনি ডক 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 করে খেয়ে নিলেন। আল্লাহ নবীকে সে বোতলটা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নিন আপনার বোতল, নিয়ে নিন। রাসূল বলে, আব্দুল্লাহ, রক্তটা তুমি কি করলে? বলে, নবী গো, আপনাকে আমি এতটাই ভালোবাসি, ওগো নবী, আপনার জীবন আমার জীবনটা আপনার পায়ের তলে কুরবানি হয়ে যাক, আমার মা বাপের জীবনটা কুরবানি হয়ে যাক। নবী, আপনি রক্তটা যখন মাটিতে ফেলে দিতে বললেন, আমি খোদার কসম, আমি মাটিতে ফেলতে দিই না, ওই মাটির ওই রক্তটা আমি ঢক ঢক করে খেয়ে নিলাম। বিশ্ব নবী মুচকে এসে গেল। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ, যে আমার রক্ত যার শরীরে একবার ঢুকে গেছে, আমি নবী বলি জাহান্নামের আগুন তার জন্য হারাম। আজ আমি আপনাদেরকে বলবো, বাবা, নবীর দিনকে যারা ভালোবাসবে, নবীর দিনকে যারা মহব্বত করবে, নবীর দিনের জন্য যারা এগিয়ে আসবে, নবীর দিনের জন্য যারা হাত বাড়িয়ে দেবে, আমি খোদার কসম করে বলি, আল্লাহর নবী বলে গেছে তার জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে, তার জন্য আমার আল্লাহ জান্নাতটা ওয়াজিব করে দেবে। তাই এমন কোনো ভাগ্যবান দরদি হবে না বাপ, এত বড় মজলিসের ভিতরে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দেবে ইনশাল্লাহ। আগো রাধাকান্তপুরের মাটিতে এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা একটা নাই যে ইনশাল্লাহ 20,000 টাকা দেবে ইনশাল্লাহ। দেখি আজকে কে আছে এমন কোন ভাগ্যবান, এমন কোন দিনদার, এমন কোন ঈমানওয়ালা? সর্বপ্রথম 20,000। আগো মা বোনেরা, ওদিকে গেটের কাছে ভিড় না করে এদিকে জায়গা আছে, আপনারা এদিকে এসে বসুন, এদিকে জায়গা আছে, এদিকে বসুন। খবরদার ওখানে ভেড়াভিড়ি করেন না, সকলকে বসতে দেন, সকলকে আসতে দেন। তাই হাবা একটা আল্লাহর বান্দা প্রেমিক সেরকম নাই যে সর্বপ্রথম 20,000 টাকা দেবে, নাই বা। ওগো আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আমি আমার নিজের জন্য বলিনি, আমি আমার নিজের জন্য চাইনি। আজকে যদি মুসলমান মনে করে দিব না দিব না দিব না, ইসলামকে বাঁচানো যাবে না। ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দিনকে বাঁচিয়ে রাখার জন্য বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 20,000 টাকা শোধ করে দেব। একজন দরদি ডানে পায়ে পিছনে সামনে উপরে একটু হাতটা সর্বপ্রথম উঁচু করে দেব। নাই নাই হাগো 20,000 টাকার দাতা একজন দরদি। আজকে মা বাপ চলে গেছে, মা বাবা গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব সম্পদ দিয়ে গেছে, ছেলেরা ভোগ করছে বাবজি দরুদি। মা বাপ বলছে, আল্লাহ এমন কোন দরুদের বেটা বিটি হবে না, আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20,000 টাকা দিয়ে আমাদের জন্য কবরের আযাবটা একটু মাফ হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলি, ও মুসলমান, কান করে শুনে নাও, আল্লাহর দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর দিনের জন্য কোনোদিন ফুরিয়ে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন হারিয়ে যাবে না। তাই এমন কোন একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক হবে না বলে, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে 20,000 টাকা দিয়ে 1 বছরের মধ্যে শোধ করে দেব ইনশাল্লাহ। নাই নাই মাশাআল্লাহ। আল্লাহুম্মা কি নাম বাবজি? আব্দুস সবুর। এই দেখেন রাধাকান্তপুরেই বাড়ি, তাই তো নাকি? পেচার পাড়া বোর্ডিং এর মাল উনি দেন,
সবজির দোকান আছে পেঁচের পাড়ায় বাড়ি, কিনা বললে সবুজ। আল্লাহ, উনি বলছেন আমি 20,000 দেব। একটু চিলিয়ে বলি না রে তুমি হাওয়া। তকবীরের ধ্বনি এর থেকে আসতে হবে না জোরে হবে? জোরে বলুন, জোরে হবে না হবে না? আমরা তো বাবুজি পার্টির মিটিংয়ে যখন যাই, ওরে আল্লাহ গলা ফাটিয়ে ফেলি, এমন করে চিল্লাই বাপ নেতা খুশি হবে। আর নেতা মনে করবি তো আমার বিরাট দরদ রে। হ্যাঁ, কিন্তু বাবুজি কিন্তু আল্লাহকে খুশি করার জন্য একটু জোরে বলা যাবে না? জোরে সরে বলি না তুমি। আল্লাহর পিয়ানা বান্দায় আব্দুল সবুর সাগর ছিল, এ সর্বপ্রথমেতে 20,000 লিখিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই আব্দুল সবুরকে তুমি গো কখনো বলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 20,000 দিল টাকা মাদ্রাসা বানাতে। মনে বড় টাকার বড় ছিল বড় আশা, আর 20,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এ তো তার পারো তুমিও গো পাকো বাড়ি, আর মি জানে নাকি তুমি গো করে দিও ভারী। এই দেখেন 1 নম্বর হয়ে গেল, 1 নম্বর হয়ে গেল 20। আমি আপনাদেরকে বলবো দরুদে মুসলমান ভাগ্যবান কে আছো রাধাকান্তপুরওয়ালারা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে চলে যায় রে বন্ধু। এখান থেকে বাড়ি চলে যাব, বাড়িতে যাওয়ার পরে ছেলেদের অসুখ মেয়ের অসুখ, ডাক্তারের বাড়ি নিয়ে চলো। ডাক্তার বলবে এই করো ওই করো, করতে 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 লক্ষ 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 হাজার হাজার টাকা চলে যেতে পারে। কিন্তু আল্লাহ নবী বললেন সাদাকুতার আব্দুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। তাই 2 নম্বরের একজন দরদিকে বলবো, ওগো রাধাকান্তপুরওয়ালারা, আল্লাহ কোরআনের জন্য 2 নম্বর 20,000 টাকা দেখি ইনশাআল্লাহ। আর একজন দরদিকে বলবো, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনোদিন মুসলমান হবে না। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য 2 নম্বর আর একজন দরদি মুসলমানকে বলবো, আল্লাহর কোরআনের জন্য কলেমার জোড়া করার জন্য 20,000 টাকার দাতার একজন দরদি নাই বাপ। ও মুসলমান, আল্লাহওয়ালা 20,000 টাকা বেশি নয় বাপ। মানুষ লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্যও তৈরি আছে, কিন্তু আমি চেয়েছি 20,000, একজন পেয়েছি। আর একটা যদি পেতাম ভাগ্যটা খুলে যেত বাবা, বুকটা ঠান্ডা হয়ে যেত। আল্লাহর কোরআনের জন্য একটা জন দরদি, মা বাপ, মা বোন, ভাই বাবজি সকলকে মিলে বলবো 20,000 টাকার একটা নেব নাই। রাধাকান্তপুরের মাটিতে এমন কোন দরদি আর একজনের কাছে মাত্র 20,000। ও ভাই মুসলমান, এ ঠিক রাখো
ইমান ইসলামের বাতি যেন ডুবায় না। রাধাকান্ত উপরওয়ালারা, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা, আল্লাহর কোরআনকে ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি আপনাদেরকে বলবো দরদি, আল্লাহর দিনের খিদমতের জন্য আমি সর্বপ্রথম 20,000 টাকা দেখতে চেয়েছিলাম রে বাবা, তাই 1 নম্বর হয়ে গেল। আমি 2 নম্বর আর একটা 20,000 নিব সোনা। নাই বাপ, আমি তো জানি রাধাকান্তপুরের মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে না নাই জোরে বলুন। কি গো, আছে না নাই জোরে বলুন? আছে, কিন্তু শয়তান বলছে দিসনি। কেন দিলে কমে যাবে পাগলা, ফুরিয়ে যাবে। ওই টাকাটা দিয়ে মার্বেল বসাগা, বাড়িতে টাইলস বসাগা। হ্যাঁ, খামা খায়, চ উঠিয়ে পালায়, চ ওদিকে গিয়ে চুপে চুপে 2টো বিড়ি খেয়ে আসে, শরীরটা গরম হবে। কি বুঝলেন? হ্যাঁ নাকি? আল্লাহ 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 না, আমি আপনাদেরকে বলি বাপ, যদি আপনাদের ভিতরে 1,20,000 টাকা দিতে, এই দেখেন আমি বলি 20,000 নয় বাবা, 10,000 টাকা করে দেখতে চাই ইনশাল্লাহ, একবারে কমিয়ে দিলাম। এই দেখেন হাজী ইউনুস সাহেব, এই দেখেন মা বোনদের কাছ থেকে প্রথম ঝুলি কেবল এলো বাবা। এই দেখেন একজন জননী 1,000 টাকা নগদ, আর নাকের বাবুজির একটা নাক মাছি দিয়েছে। আল্লাহ আল্লাহ রবিয়ানা বান্দি পদ্মার কাঁড়াল হতে 1,000 টাকা নাকু মাছি দিল খুলে মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ জননীকে তুমি মাওলা কখনো ভুলো না। ও মা গো মা, কারা চোখা দিজার মতো, আয়েশার মতো জননী। তাই আমি আপনাদেরকে বলি 10,000 কোটি টাকা বাপ। এ দেখেন ইউনুস সাহেব, হাজী সাহেব, বুঝলেন? হাজী ইউনুস সাহেব নাজিরপুরে বাড়ি, উনি বলেছেন আমি দেব 10। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবিয়ানা বান্দা হাজী ইউনুস সাহেব ছিল, এ 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ হাজী সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। ও মুসলমান দরদি, 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল। আমি এত বড় মজলিসের ভিতরে আমি 10 জন দরদিকে বলবো বা সর্বপ্রথম 1 নম্বর 10 মাস্টার নজরুল সাহেব শেখপাড়া 3,000 টাকা আল্লাহুম্মা আমিন লিখেন। আল্লাহ রবিয়ানা বান্দা নজরুল সাহেব ছিল, এ 3,000 টাকা দেখো দেখো গোদা নিল। এই আরো দোয়া করি আমি করি গো রব্বানা, মাস্টার নজরুল সাহেবকে তুমি কখনো ভুলো না। ও বাপ, 1 নম্বর হলো। আর একটা আল্লাহর বান্দা বলুন তো দেখি ইনশাআল্লাহ 10,000 একরাম মন্ডল। এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দা একরাম মন্ডল ছিল, এই 1,000 টাকা দেখো দেখো গো লিখিল। আরো দোয়া করি আমি একরাম মন্ডলের কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আসুন 10,000 বাপ আমি আপনাদের কাছে দেখতে চাই। 20,000 নিব না বাপ, 20,000 আপনাদের কাছে ভারী, তাই 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। আসুন দেখি ইনশাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা আসছে। কত? কি নাম? আজাদ মন্ডল। কোথায়? আল্লাহ রবিয়ানা বান্দা আজাদ মন্ডল ছিল, এ 2,000 টাকা নগদ আজাদ মন্ডল দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, 2,000 দিল নগদ মাদ্রাসা বানাতে। আল্লাহ, ও রাধাকান্তপুর মুসলমান, আল্লাহর কোরআনের জন্য বাপ, তাই 10,000 টাকার দাতা। কত?
নাকমাছে। আল্লাহু আকবার। সুবেরা কে কোন দিকে দিব? সুবেরা নামেতে মাগো কোথায় বসেছিল এ জননী গো। এই ছেলে এই 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 বসো বসো বসো, একটু বসো একটু বসো, খবরদার যায় না মতলি ভেঙে। আর হাকিম সাহেব 10,000 টাকা লিখেন। আল্লাহুম্মা আমিন। রাসূল বলেন আরে তুমি আল্লাহ রফিয়ারা বান্দা হাকিম সাহেব ছিল এ মৌলানা গো 10,000 টাকা লিখে দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও তুমি দিও তার দিও গো উন্নতি। এই দেখেন এ গোলাম মুস্তাফা সাহেব পেচার পাড়া 1000 মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ রব্বিয়ার বান্দা এখানেতে ছিল এ 1000 টাকা দেখো নগদ পাতা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এই দেখেন গোলাম মুস্তাফা পেচার পাড়া 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ তার জানে মানে বরকত দাও। আমি আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা, সর্বপ্রথম যখন বিশ্ব নবীর যখন মা খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহ হলো, আল্লাহ নবী বলেন খাদিজা আমি আপনাকে বিবাহ করব, কিন্তু খাদিজা গো আপনার সমস্ত বিল্ডিং বানাখানা যা আছে ইসলামের জন্য আপনাকে বিলিয়ে দিতে হবে। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল আপনি যদি চান আমি আমার জীবনটা পর্যন্ত ইসলামের জন্য বিলিয়ে দিতে রাজি। ও মায়েরা বোনেরা, আমি তোমাদেরকে বলবো খাদিজার মতো মায়েশার মতো জননী আছো মা। এ দেখেন 2 নম্বর 10,000 হলো। 3 নম্বরে আর একটা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না বাপ? আল্লাহর বান্দা হবে। আমি জানি এটা রাধাকান্তপুরের মাটি, এ মাটি বড় উর্বর মাটি, মাটি বড় নরম মাটি, এ দেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। রাধাকান্তপুরের মানুষের দিল মন অন্তর বড় বাবা। আর যে দেশের ভাগ্য ভালো সেই দেশে মাদ্রাসা থাকে ভালো। তা এই দেখেন 2 নম্বর হলো। 3 নম্বরে বাপ এমন কোন আল্লাহর বান্দা হবে না 10,000 টাকা দিয়ে ইনশাল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করব ইনশাল্লাহ। জি, কেন না নবীর সুন্নত আল্লাহর নবী বলে গেছে মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আমার নবী বলে গেলেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তারা আমল নামায় 100 শহীদের দরজা দেওয়া হবে। ও বাপ এমন কোন ভাগ্যবান নাই রাধাকান্তপুরের মাটিতে না? আমি বুঝতে পারছি না বাপ। আল্লাহু আকবার। বড় মনে করছে হুজুর আপনার হাতে দিব না, তাই নাকি? না, ইনশাল্লাহ এটা হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলি 10,000 টাকার দাতা নবীর সুন্নতকে মজবুত করার জন্য। আর একটা আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলি ইনশাল্লাহ নাই? বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দেবো ইনশাল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। কোথা বাড়ি? কুমনগরে আব্দুল্লাহ। দেখেন 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আল্লাহ রফিজার বান্দা আব্দুল্লাহ গো ছিল এ 1000 টাকা দেখো আব্দুল্লাহ গো দিল। এ 500 নগদ 500 বাকি মিলে 1 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। ও মুসলমান কই ইনশাআল্লাহ 10,000 টাকা একটা লিব বা হবে না? হবে না? কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এ ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। ও মুসলমান আল্লাহ রাস্তায় দেব
বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, এই হুজুর এইটাকে এই সাইডে দেন, মানুষের আসতে অসুবিধা হয়েছে। কি নাম? সেলিম। আল্লাহ রফি যারা বান্দা সেলিম গো ছিল, সেক্রেটারি সাহেবের লাতি 10,000, 2,000 টাকা নগদ আর 8,000 বাকি। একবার চিলিয়ে বলি না রে তুমি, সেক্রেটারি সাহেবের লাতি 2,000 টাকা নগদ আর 8,000 টাকা বাকি লিখেন। আল্লাহ রফি যারা বান্দা লাতি গো ছিল, এই সেক্রেটারি সাহেবের লাতি দেখো 10,000 দিল। এই দেখেন মুক্তার সাহেব জিতপুর চাওয়ালা 1,000। আল্লাহ রফি যারা বান্দা মুক্তার গো ছিল, এই 1,000 টাকা দেখো মুক্তার। কি না বুঝতে পারি? দেখেন আমির রাজবাগান পাড়া 500 টাকা দেখো। আল্লাহ আমির আমিনুল দেখো মৌলা 1 কুইন্টাল গম। কি নাম? মহাবুল শেখ 1 কুইন্টাল গম লিখেন। কোথা বাড়ি? পাচার পাড়া মহাবুল শেখ 1 কুইন্টাল গম। আল্লাহ। বাবু শেখ পাচার পাড়া বাড়ি 1 কুইন্টাল গম লিখেন। একবার চিলিয়ে বাড়ি না রে তুমি। আল্লাহ রফি যারা বান্দা বাবু শেখ ছিল, এ পাচার পাড়া থেকে 1 কুইন্টাল গম দিল। আরো 2 কুড়ি আমি করি গরবানা, আর বাবু শেখ তুমি মালা কুকুরও ভুলো না। এ দেখেন এটা কে বললো? চান্দু বাবা। হ্যাঁ, এরকম চান্দু বাবা 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন আমিন। আসুন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সহসভাপতি জালসার, উনি নাম বলতে মানা করেছেন। 5,000 টাকা নগদ নগদ। আল্লাহ রফি যারা বান্দা বেনামিতে ছিল, এ 5,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো 2 কুড়ি আমি বেনামির কারণ আল্লাহ দিও তাকে সুখের জীবন। ও মুসলমান দরদি, এই দেখেন 3 নম্বর 10,000 হয়ে গেল। একটা কথা বলি বাপ, এই আসমানি কেতাব বলো 4 নম্বরে। কত নম্বরে গো? 4। তৌরাত জবর ইনজিল আর লাট ফিনিশিং হলো কোরআন। ও মুসলমান, আল্লাহ এই কোরআনের মর্যাদা বানিয়ে দিয়েছে। 4 নম্বরে 10,000 টাকা দেবেন যিনি, আমার আল্লাহ তার মর্যাদা বানিয়ে দেবে। বেনামি 100 টাকা দোয়া করতে বলে, আল্লাহ বেনামি দানকে কবুল করে নিও। আল্লাহ জানে মালে তুমি বরকত দাও। ও বাপ, 4 নম্বরে আর এমন কোন ভাগ্যবান একটা হবে না, 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ। আর একজন কেন? আমি জানি রাধাকান্তপুরের মাটি খুব নরম। এদেশের মানুষ বড় ভাগ্যবান। আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা 4 নম্বর আর একজন দরদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। কে আছে?